দক্ষিণ আফ্রিকার পরে হেরে ইংল্যান্ড দেশে চলে গেল কিভাবে, এমন প্রশ্ন তুলেছেন কুইন্টন ডি কক এবং ডেভিড মিলার পর্যন্ত। এদিকে আবার নিজের দেশ ইংল্যান্ড সুবিধা পেলেও আইসিসির বৈষম্য কিংবা পক্ষপাতিত্ব নিয়ে ব্যাপক অভিযোগ তুলেছেন মাইকেল ভন। ধুয়ে দিয়েছেন রীতিমতো জয় শাহকে সবাই। তাতে আইসিসি মানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নয়, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, সেটা আবারও স্পষ্ট। ম্যাচ শেষে দেশগুলোর দেশে ফেরা নিয়ে দায়িত্ব তৈরি হয়েছে ব্যাপক অনিয়ম এবং পক্ষপাতমূলক সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আপনারা যদি জানেন, গত 1 তারিখে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে হেরে গেছে, কিন্তু তারা এখন পর্যন্ত, আজকে 8 তারিখ হয়ে গেছে, 1 সপ্তাহ ধরে তারা হোটেল বন্দি, এখন পর্যন্ত তারা দেশে ফিরতে পারেনি। ভারত তাদের জন্য কোনো ব্যবস্থা করেনি। এদিকে 4 তারিখে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেছে। রাতেই ভারত ত্যাগ করার কথা ছিল তাদের, কিন্তু সেটা হয়নি। এখন পর্যন্ত 4 দিন ধরে হোটেল বন্দি দক্ষিণ আফ্রিকা। এদিকে আবার 5 তারিখে ভারতের বিপক্ষে ইংল্যান্ড হেরে যাওয়ার পর ওদিন রাতেই ইংল্যান্ড ভারত ত্যাগ করেছে একটা চার্টার্ড বিমানের মাধ্যমে। আর এরপরেই সবাই রীতিমতো বিসিসিআই থেকে শুরু করে আইসিসি পর্যন্ত সবাইকে ধুয়ে দিচ্ছেন। ইংল্যান্ড সুবিধা পেলে বাকি দলগুলো ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা কেন চার্টার্ড বিমানের সুবিধা পেল না? এ ব্যাপারে কুইন্টন ডি কক বলেন, এটা সত্যিই লজ্জার আইসিসি, আমরা এখন পর্যন্ত কোনো সাড়া পেলাম না, কিন্তু ইংল্যান্ড আমাদের আগেই চলে গেল কিভাবে? ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা শুধু অন্ধকারে পড়ে আছে এখনও। অদ্ভুত ব্যাপার হলো, ইংল্যান্ড কিভাবে একটি দল হয়ে অন্য দলের চেয়ে বেশি প্রভাব রাখে আইসিসির কাছে কিংবা ভারতের কাছে। একই ইস্যুতে মুখ খুলেছেন ডেভিড মিলার। তিনি বলেছেন, জয়শার লজ্জা লাগা উচিত। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ড বাদ পড়েছে এবং ইংল্যান্ড সেই রাতেই চার্টার্ড বিমানের মাধ্যমে দেশে ফিরেছে। আর ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত কোনো উত্তর পায়নি জয়শার কাছ থেকে কিভাবে তারা দেশে ফিরবে। এদিকে মাইকেল ভন ইংল্যান্ডের দেশে ফিরা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ইংল্যান্ড বৃহস্পতিবার রাতেই বিদায় নিয়েছে, চার্টার্ড বিমান পেয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ গত রবিবার বাদ পড়ে এখনও কলকাতায় হোটেল বন্দি। দক্ষিণ আফ্রিকারও একই অবস্থা। এখানে সব ক্ষমতার ভুল। এই ধরনের পরিস্থিতিতে সব দলের সঙ্গে সমান আচরণ করা উচিত। শুধুমাত্র আইসিসির টেবিলে আপনার ক্ষমতা আছে বলেই আপনি বেশি সুবিধা পাবেন আর বাকি দলগুলো কম সুবিধা পাবে, এমনটা হওয়া উচিত নয়। আমি আগেও বলেছি, এই জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না। এখন সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। হোক সেটা আমার দেশ ইংল্যান্ড, কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রত্যেকটা দলের সমান অধিকার রয়েছে।